নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, আগের দিন আমি করিয়েছিলাম ক্লাস 10-এর কোষে দেখি 5.2 এর অঙ্কগুলি 1-এর দাগ থেকে 2-এর দাগ অবধি। কেউ যদি তোমরা এই ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজ আমি করাবো তোমাদের 3-এর দাগ থেকে। 3-এর দাগে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে আগের দিন আমরা বলেছিলাম তৃতীয় সমানুপাতি বললে আমরা কি জেনে নেব, যে সমানুপাতিগুলি ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ 5, 10 ও আরেকটি সংখ্যা। তাহলে এখানে তৃতীয় সমানুপাতি চেয়েছে, আমরা কি ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি বি। তৃতীয় সমানুপাতি বি অর্থাৎ 5, 10 ও বি এগুলি ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এখানে তৃতীয় সমানুপাতিতে এখানে লিখে নিই ক্রমিক সমানুপাতি, অর্থাৎ কি 5/10 = 10/b হয়ে যাবে। অর্থাৎ একান্তর প্রক্রিয়ায় যদি গুণ করি 5b সমান 100, অর্থাৎ b সমান কি পেলাম, 20 পেলাম। এরপরে 2-এর অঙ্কটি, এটি হলো 1-এর থেকে। 2-এর অঙ্কটিও কি করব, তৃতীয় সমানুপাতি বলেছে, তৃতীয় সমানুপাতি ধরে নেব, ধরি তৃতীয় সমানুপাতি সি ধরি। তাহলে কি হয়ে যাবে, এই তিনটি সমানুপাতি কি ক্রমিক সমানুপাতে থাকবে, অর্থাৎ 0.24, 0.6 ও সি ক্রমিক সমানুপাতে আছে। তো কি লিখতে পারি, এটা মধ্য সমানুপাতি হয়ে গেল। আমরা কি পেয়েছিলাম সূত্রে, b² সমান a ইন্টু সি পেয়েছিলাম। তাহলে 0.24 ইন্টু সি বসাতে পারি। তাহলে কি হয়ে গেল, 0.6 ইন্টু 0.6 সমান 0.24 ইন্টু সি, বা সি সমান কি লিখতে পারি, 0.6 ইন্টু 0.6/0.24। এই 6-এর জন্য কি হয়ে যাবে 10, এই পয়েন্টের জন্য এখানে কি হয়ে যাবে 10, এটি উঠে গেলে কি হয়ে যাবে উপরে 100। তাহলে এই 0 এই 0 এই 0 কেটে গেল, 6 3 2 3 6 4 24, 2 আর 2 3-এর 2, অতএব সি সমান 3-এর 2 বা 1.5। এটি হয়ে গেল তৃতীয় সমানুপাতি। এরপরে কি আছে, 3 নম্বরে তৃতীয় সমানুপাতিটি ধরে নিলাম, তৃতীয় সমানুপাতি ধরি তৃতীয় সমানুপাতি এক্স। তাহলে কি পাবো আমরা, কিউ² আর ও এক্স কি হয়ে যাবে, ক্রমিক সমানুপাতে আছে। অতএব কি পাবো, এই কিউ² আর ইন্টু কিউ² আর সমান এক্স ইন্টু কিউ²। পরে এক্স সমানই কি হয়ে যাবে, এটা যদি ডান দিকে নিয়ে যাই, কিউ² আর ইন্টু কিউ² আর এক্সের এই গুণিত চিহ্ন ডান দিকে এলে কি হয়ে যায়, ভাগে পরিণত হয়। তাহলে এটি কি বাই PQ ইন্টু কিউ² সমান কি পেলাম, এখানেও কিউ² আর উপরেও কিউ², এই কিউ² কাটা গেল। তাহলে কি পড়ে রইল, কিউ² এই আর এই আর গুণ করলে কি হয়ে যায় 1 1, কি সূচকের ক্ষেত্রে এখানে 1 + 1 যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে r² বাই কি হয়ে যাবে PQ। অতএব x সমান এটাই। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান এটা বেরোলো। এরপরে 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দেখো
তৃতীয় সমানুপাতি ধরে নিচ্ছি, তৃতীয় সমানুপাতি বি। তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ও বি ক্রমিক সমানুপাতে থাকবে, ক্রমিক সমানুপাতে আছে। কি বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু বি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, বা কি বলতে পারি বি সমান এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কী হয় এই দুই সূচকের ক্ষেত্রে যোগ হয়ে গেলে 4 হয়ে যাবে। আর এখানে কী পড়ে এলো এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বাইরে কি আছে 4 আছে, এখানে কি 4 হয়ে গেল, এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এরপরে সমানে কি হয়ে যাবে এই এক্স প্লাস ওয়াই এ বি, আমরা কি জানি সূচকের ক্ষেত্রে এ বি হোল স্কোয়ার সমান এভাবে লিখতে পারি এ স্কোয়ার ইন বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 বাই কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 আর এই 2 একই রাশি, তাহলে কি হয়ে যায় এ বাই এখানে এ স্কোয়ার যদি থাকে আর এখানে যদি এ থাকে তাহলে কি সূচকের ক্ষেত্রে ভাগ যখন থাকে তখন উপরে যখন যায় কি হয়ে যায় মাইনাস চিহ্ন হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে এ। তাহলে এইখানে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই 4 মাইনাস 2 হলে কি হয়ে যায় 2 হোল স্কোয়ার। তাহলে কি পেলাম এটাই উত্তর পেলাম নির্ণীয় তৃতীয় সমানুপাতি। অতএব নির্ণীয় তৃতীয় সমানুপাতি কি হয়ে গেল নির্ণীয় তৃতীয় সমানুপাতি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো অঙ্কটি ভালো করে তোমরা দেখো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এরপরে আমরা করব 4 দাগের অঙ্কগুলি। 4 দাগের কি বলেছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি। এতক্ষণ আমরা কি করছিলাম তৃতীয় সমানুপাতি বার করছিলাম, এরপরে কি করব না মধ্য সমানুপাতি অর্থাৎ যেটা মধ্যে আছে। তাহলে এখানে মধ্য সমানুপাতিটি নির্ণয় করতে বলেছে, আমরা কি করব মধ্য সমানুপাতি ধরে নেব। এখানে 5 এবং 80-র মধ্য সমানুপাতি বের করতে বলেছে। 4 দাগের কি করে নেব ধরি মধ্য সমানুপাতি হলো বি, অর্থাৎ আমরা কি পড়েছিলাম মধ্য সমানুপাতি স্কোয়ার হোল স্কোয়ার সমান কি পড়েছিলাম বি স্কোয়ার সমান এসি পড়েছিলাম। তাহলে এখানে কি করব এই বি স্কোয়ার সমান 5 ইন্টু 80, 5 ইন্টু 80 সমান কত হয়ে যাবে যখন বি হোল স্কোয়ার উঠে যাবে রুট ওভার হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 ইন্টু 80টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে 5 ইন্টু 16। তাহলে এখানে বর্গমূল থেকে যখন বর্গমূল করব যখন বেরিয়ে আসবে তাহলে এই 5 থেকে কি বেরিয়ে আসবে একটি 5 আর এখানে 16, অর্থাৎ এই 16টাকে এইভাবে লিখতে পারি 4 ইন্টু 4। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে একটি 4। অতএব বি সমান আমরা কি পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম, অর্থাৎ মধ্য সমানুপাতি হয়ে গেল 20। 2-এরটা কি বলেছে 8.1 এবং 2.5-এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি আমরা যদি বি ধরে নিই তাহলে কি হয়ে যাবে মধ্য সমানুপাতি সমান বি স্কোয়ার সমান 8.1 ইন্টু 2.5। দেখো এটিকে আমরা গুণ করব না, কিভাবে করব 8.1-এর জন্য কি হয়ে যাবে একটি দশমিকের জন্য নিচে 10 বসবে এবং 2.5-এর জন্য কি হবে 10।
বি স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি হোল স্কোয়ার যখন উঠে যাবে বর্গমূল হবে, তাহলে রুট ওভার অফ কী হয়ে যাবে 81। 81 মানে আমরা কী জানি 9 স্কোয়ার, অর্থাৎ 9 ইন্টু 9, আর 25 কী হয়ে যাবে 5 ইন্টু 5 বাই কী হয়ে যাচ্ছে এটা 10 ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটি 9 বেরিয়ে আসবে এবং একটি 5 বাই 10, অর্থাৎ বি সমান 9 ইন্টু 5 সমান 45 বাই 10, অর্থাৎ 4.5 পেয়ে যাব। অর্থাৎ মধ্য সমানুপাতি কি পাবো, মধ্য সমানুপাতি সমান হচ্ছে 4.5। তিনেরটা কি দিয়েছে, এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই তার হোল কিউবের মধ্য সমানুপাতি। এখানে ধরে নেব, ধরি মধ্য সমানুপাতি বি, তাহলে বি মধ্য সমানুপাতি হয়ে গেলে কি হয়ে যাবে, বি স্কোয়ার সমান এক্স কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই তার হোল কিউব, অর্থাৎ এই এক্স কিউব আর এই এক্স কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, আর এই ওয়াই ইন্টু ওয়াই হোল কিউব, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 সূচকের নিয়মে বি স্কোয়ার সমান, তাহলে বি স্কোয়ার সমান কী হয়ে যাবে, এটা এক্স টু দি পাওয়ার 4 মানে এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। অতএব বি সমান যখন দুটোরই বর্গমূল করা হবে, বর্গ উঠে যাবে, তখন কি হয়ে পেয়ে যাব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ মধ্য সমানুপাতি কী পেয়ে গেলাম, মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। চারেরটা দেখো, চারেরটাও কি মধ্য সমানুপাতি, যদি বি ধরে নিই, বি বা পি ধরি মধ্য সমানুপাতি পি, এক্ষেত্রে পি হলে কি হয়ে যাবে, পি স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এটিকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, দুটোই হোল স্কোয়ার আছে, অর্থাৎ পি সমান কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমানে কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ মধ্য সমানুপাতি কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পাঁচের দাগেরটা আমাদের কি বলেছে, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। অর্থাৎ এ ইজ টু বি এবং সি ইজ টু ডি পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে, তাহলে সম্পর্ক প্রকাশ করে এবং এদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে সেটি আমাদের বের করতে হবে। প্রথমে আমরা কি এ ইজ টু বি এর সম্পর্ক, এর হচ্ছে বিপরীত সম্পর্ক হয়ে গেল সি ইজ টু ডি, অর্থাৎ এ ইজ টু বি সমান যদি পি ধরে নিই, পি ধরি, তাহলে এর সি ইজ টু ডি কী বলেছে বিপরীত সম্পর্ক, অর্থাৎ সি বাই ডি, এইটার উল্টো অর্থাৎ 1/p, অর্থাৎ পিও 1/p বিপরীত সম্পর্ক প্রকাশ করছে। এদের ব্যস্ত অনুপাতগুলি, অর্থাৎ এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে, ব্যস্ত অনুপাত বি ইজ টু এ, অর্থাৎ বি বাই এ সমান কী হয়ে যাবে, বি বাই এ যখনই করব এটা হচ্ছে 1 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে 1/p হয়ে যাবে। এবং সি ইজ টু ডি এর ব্যস্ত সম্পর্ক কি পাবো, ব্যস্ত অনুপাত ডি ইজ টু সি, অর্থাৎ এটাও কি হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে পি হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত 1/p আর সি ইজ টু ডি এর ব্যস্ত অনুপাত পি। তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এগুলোও পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করছে, অর্থাৎ কি বলতে পারবো এ ইজ টু বি ও সি ইজ টু ডি এর ব্যস্ত অনুপাতগুলিও
অনুপাতগুলি কি করবে, বিপরীত সম্পর্ক প্রকাশ করবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক প্রকাশ করবে বা বিপরীত সম্পর্ক প্রকাশ করে। দেখো 5 দাগের অঙ্কটা আরেকবার বুঝে নাও। a/b সমান p এবং c/d সমান 1/p আমরা ধরে নিয়েছি। এখানে কি a:2b ও c:2 অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক, ওই জন্য আমরা একটি সংখ্যা ধরে নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। a/b p হলে c/d কি হয়ে যাচ্ছে, যেহেতু a/b এবং c/d পরস্পর বিপরীত, অর্থাৎ p হয়ে গেলে এখানে c/d কি হয়ে যাচ্ছে 1/p, অর্থাৎ p ও 1/p বিপরীত সম্পর্ক। এরপরে আমাদের কি চেয়েছে না a:2b ও c:2d এর ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করছে। তাহলে a:2b এর ব্যস্ত অনুপাত কি পাচ্ছি, b:2a সমান কি 1/p, আর c:2d এর ব্যস্ত অনুপাত কি পাচ্ছি d:2c, অর্থাৎ p পেয়ে গেলাম। তাহলে এটা দেখে আমরা কি বলতে পারছি 1/p ও p কি হয়ে যায়, বিপরীত সম্পর্ক প্রকাশ করছে। তাহলে a:2b ও c:2b এর ব্যস্ত অনুপাতগুলিও কি বলতে পারি না বিপরীত সম্পর্ক প্রকাশ করছে। তাহলে আজকে তোমাদের পড়া এ পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা কোথাও যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।